কেমন বর্বর সমাজ আমরা বাস করি, যেখানে এত সুন্দর নিষ্পাপ একটা শিশুও রেহাই পায় না বর্বরতার হাত থেকে। অন্য 4-5টা দিনের মতোই মুনতাহা খেলছিল। মা তো ভাবছে একটু পরেই মুনতাহা ঘর ফিরবে, সে নিশ্চিত মনে কাজ করছিল। যখন সব কাজ করা শেষ দেখলেন এখনও মুনতাহা ঘরে আসছে না, তখন তিনি মুনতাহাকে ডাকতে বাহিরে গেলেন। ভালো করে চারপাশ দেখলেন, সব বাচ্চারা খেলছিল কিন্তু মুনতাহা ছিল না। সবাইকে জিজ্ঞাসা করলেন কিন্তু নেই। তারপর তিনি একটু একটু করে আশেপাশে সব কিছু খোঁজ নিলেন। তারপর তো দুশ্চিন্তা অনেক বেড়ে গেল। বাবাকে খোঁজ দিলেন, চাচারা সবাই মিলে আশেপাশে সব কিছু খুঁজে ফেললেন, কোথাও না। সুচিতের মাইকে অ্যানাউন্স করা শুরু হয়ে গেল। বাস স্টপে প্রত্যেকটা বাসে গিয়ে খোঁজ খবর নিয়ে যাওয়া হলো। পরের দিন পুলিশেও খবর দেওয়া হলো। সব কিছু তন্ন তন্ন করে খুঁজে ফেলা হচ্ছে, কোথাও নেই মুনতাহা। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চার ছবি ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে গেল। প্রত্যেকেই শুধু পোস্ট করছে, স্ট্যাটাস দিচ্ছে, মুনতাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই সহৃদয়বান ব্যক্তি পাবেন প্লিজ তার একটু খোঁজ দিয়ে দেন। কিন্তু কোথাও মুনতাহা নেই। সে পাওয়া গেল মুনতাহাকে, 7 দিন পর পাওয়া গেল, কিন্তু সেই মুনতাহা তো আর নেই। পাওয়া গেল মুনতাহার লাশ। মুনতাহাকে গলা চিপে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? হ্যাঁ, মুনতাহার মায়ের মতোই মায়েরা, মা, মেয়ে আর নাতিন, 3 জন মিলে মুনতাহাকে হত্যা করেছেন। চিন্তা করা যায় কোন সমাজে আমরা বাস করছি। যে শিক্ষিকা মুনতাহাকে জীবনের শিক্ষাদান করতে গিয়েছেন, জীবন সম্পর্কে শিখাতে চেয়েছিলেন, সেই শিক্ষিকা নিজ হাতে মেরেছেন, নিজ হাতে খুন করেছেন, তা আবার গলা টিপে মুনতাহাকে। ভাবা যায়? তো এই বাচ্চাটার কী দোষ ছিল? তিনি একটু কাপড় চুরি করেছিলেন, এজন্য মুনতাহার মা সেই শিক্ষিকাকে বাসায় আসতে নিষেধ করে দিয়েছিলেন, বলেছেন আর পড়াতে হবে না। এতটুকুই দোষ ছিল মুনতাহার? এত ছোট্ট ক্ষুদ্র কারণেই আমরা মানুষ মেরে ফেলতে পারি? দিন মুনতাহাকে ওরা অপহরণ করে, ঠিক সেদিনই ওরা মেরে ফেলে। অথচ 7টা দিন কত জায়গায় যে খোঁজা হয়েছে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও অনেকেই স্ট্যাটাস দিয়েছে যে মুনতাহাকে খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। আর তারা সেদিনই মুনতাহাকে মেরে বাসার পিছনে কাদামাটিতে চাপা দিয়ে রেখেছিল। তারপর মার্জিয়ার মা অর্থাৎ খুনির মা মুনতাহার লাশটাকে পুকুরে ফেলে দেওয়ার সময় ধরা খায়। চিন্তা করা যায়, একজন 65 বছরের মহিলা একটা বাচ্চা শিশুর লাশ লুকাতে চেয়েছিল। কেমন মানুষ তারা? কতটা বর্বর, কতটা অসহনীয় হয়ে পড়েছে আমাদের সমাজটা। যতবার মুনতাহার এই ছবিটার দিকে তাকাই ততবার মনে হয় ও হেসে হেসে বলছে, আমি তো এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছি, ভালো আছি, তো তোমাদের কি হবে?